সকালে ফুলবাড়িতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি বাজার এলাকায়। জানা গিয়েছে সোমবার সকালে স্থানীয় এক দোকানদারের নজরে আসে চুরির ঘটনাটি। এরপরে ওই সোনার দোকানের মালিককে খবর দেওয়া হয়। অন্যদিকে চুরির খবর এলাকাতে ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় করেন স্থানীয়রা। জানা গেছে রবিবার রাতে চোরের দল দোকানের টিনি কেটে দোকানে প্রবেশ করে এবং লক্ষাধিক টাকার সোনা ও রূপোর অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। অন্যদিকে এই ঘটনার পরে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। গৌতম সরকার ওই রাত চুরি হয়েছে, ওই রূপার মাল যা ছিল সব নিয়ে চলে গেছে। সোনার নিচ ছিল, নাকের ফুল ছিল, আংটিগুলো ছিল, ওগুলো নিয়ে ছিল। উপর দিয়ে টিন ভেঙে। আমি সকাল 7টার দিকে। কত টাকার অনুমানিক? 5 কিলো হবে। 5 কিলো। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে কিছু বেটিকে ফোন করেছে। এর আগে ফোন করে ওই পাশের দোকানটা চুরিয়েছি। রাত্রেবেলা এখানে কোনো গার্ডের ব্যবস্থা নেই? গার্ড একজন আছে, ওরকমই আর কি। কোথায়? ফুলবাড়ি বাজারে। এই যে চুরি হলো, কত টাকা, মানে কত টাকা মোটামুটি অনুমানিক কত টাকা ক্ষতি হতে পারে? 6 লাখ টাকা। আপনাকে কে খবর দিল? আমাকে খবর দিল ফুল বেচে মাসি আছে না, উনি। এসে কিভাবে মানে দেখলেন যে এখানে বাইরে থেকে উপর দিয়ে টিন ভেঙে দিচ্ছে? বাইরের দরজা ছিঁড়েছিল। ফুলবাড়ি এলাকায় চুরি হচ্ছে, কি বলবো? পুলিশ প্রশাসনের গার্ড নাই। এর আগে বছর খানেক আগে ওখানে হলো পাশের দোকানটা।